এই শাড়িটা পুরান শাড়ি, এই শাড়িটা ভাবির ব্যবহৃত শাড়ি, এটা তোমাকে দিয়েছে তোমার বড় ছেলে, একটা কুলাঙ্গার ছেলে, কুলাঙ্গার। বড় খোকা, আমি তোর কাছে অনেক বোঝা হয়ে গেছি না? তুই একটা পুরনো শাড়ি দিলি কেন? কিনতে পারিসনি বললেই তো হতো। আজকে মার্কেটিং নাম সুন্দর হচ্ছে তাই না? একটা কাজ করি, আমার ভাইয়ের জন্য কোনটা আমার আম্মুর জন্য কোনটা আলাদা করে ফেলি, নাহলে সব একসাথে হয়ে যাবে। ঠিক আছে? যেটা ভালো মনে করো সেটা করো। এই যে এটা আমার আম্মুর জন্য, দেখো সুন্দর না শাড়িটা? বড় খোকা, তোরা কি মার্কেটে গেছিলি? জি আম্মা, মার্কেটে গিয়েছিলাম। ঈদে পরার জন্য আমার জন্য হয়তো শাড়ি এনেছিস। হ্যাঁ মা, আপনার জন্য একটা শাড়ি এনেছি। কই শাড়িটা দাও তো বৌমা দেখি। তুমি মাকে মিথ্যা কথা কেন বলছো? মার জন্য তো কোনো কিছু কিনোনি। সব কথা কথা, মাকে চোখে দেখতে পায়? আমার একটা পুরনো শাড়ি দিয়ে দিলি তো হলো, মাকে বুঝতে পারবে নাকি? মা, আমি আপনার শাড়িটা এখনই দিচ্ছি। মা, এই যে তোমার শাড়ি। খোকা, শাড়িটা তো অনেক নরম, খুব সুন্দর মনে হচ্ছে না? পরে অনেক আরাম হবে। বাহ, কেমন আছো? আরে দিয়ে, তোরা কেমন আছিস? ভালো আছি। তুই হঠাৎ করে? আমি মায়ের জন্য একটা শাড়ি এনেছি। ছোট খোকা, তুইও শাড়ি এনেছিস? এই দেখ, বড় খোকা আমার জন্য খুব সুন্দর একটা শাড়ি এনেছে, দেখ খুব নরম। তোমার বড় খোকা এনেছে? হ্যাঁ, এই দেখ। কিন্তু মা, এটা তো পুরনো শাড়ি। তোমার বড় খোকা তোমার জন্য পুরনো শাড়ি এনেছে? কি বলিস? পুরনো শাড়ি মানে? মাত্র মার্কেট থেকে নিয়ে আসলো। বড় খোকা, ছোট খোকা কি বলছে? বোমা, তুমি না বললে আমার জন্য খুব পছন্দ করে শাড়ি এনেছো? তোমার ছোট কাকা ঠিকই বলছে মা, তুমি তো অন্ধ, তাই চোখে দেখতে পারো না কোনটা নতুন আর কোনটা পুরনো। ওরা ঠিকই তোমাকে উল্টাপাল্টা বুঝিয়েছে, কিন্তু আসল কথা কি জানো? এই শাড়িটা পুরান শাড়ি, এই শাড়িটা ভাবির ব্যবহৃত শাড়ি, পুরান শাড়ি, এটা তোমাকে দিয়েছে তোমার বড় ছেলে, একটা কুলাঙ্গার ছেলে, কুলাঙ্গার। তুমি জানো না, তোমার বড় ছেলে সব সময় তোমার বউবার কথা শুনে, ওই মহিলাটার কথা শুনে। আজকে তোমাকে পুরনো একটা শাড়ি দিয়েছে, এখন বুঝতে পারছো তুমি তোমার বড় ছেলে কিরকম? বড় খোকা, আমি তোর কাছে অনেক বোঝা হয়ে গেছি না? তুই একটা পুরনো শাড়ি দিলি কেন? কিনতে পারিসনি বললেই তো হতো। পুরনো শাড়ি দেওয়ার কি দরকার ছিল? আমি যদি তোদের কাছে এতই বোঝা হয়ে যাই, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলেই তো পারিস। মা, চুপ করো তুমি। যারা অন্ধত্বের সুযোগ নিয়ে দিনের পর দিন তোমার সঙ্গে এরকমটা করেছে, তাদের সংসারে তোমার থাকার কোনো প্রয়োজন নেই। আমি যদি জানতাম যে তোমার সঙ্গে দিনের পর দিন এরকমটা হচ্ছে, তাহলে আমি ঠিকই তোমাকে আমার হয়ে নিয়ে যেতাম। চলো, আজ কোনো লেট নেই, চলো। না ছোট খোকা, আমি তোর ওখানেও যাব না। তোর ওখানেও তো অন্য ঘরের একটা মেয়ে আছে, আমি যাব না, কোথাও যাব না। মা, তুমি আমার ওখানে থাকবে, অনেক ভালো থাকবে। অ্যাটলিস্ট এরকম তো তোমার আর সহ্য করতে হবে না। নেই তোদের শাড়ি, আসো। কোনো কথা বলবি না। ভাই, দেখ ভাই, মা, মা তুমি যেও না। মানে থামো তো, চলে গিয়েছে ভালোই হয়েছে। মা চলে গিয়েছে, খুব ভালো হয়েছে। মাকে তো আর মাসে মাসে শাড়ি কিনে দেওয়া লাগবে না, মার সেবা যত্ন করা লাগবে না। আচ্ছা বলো তো, তুমি তো মার্কেটে গেছিলে, তোমার বাবা মার জন্য পোশাক কিনলে, ভাইয়ের জন্য পোশাক কিনলে, সবার জন্য কিনলে, আর আমার মায়ের জন্য একটা শাড়ি হলো না। আমার মাকে নিয়ে এসে দিলে তোমার যেটা তুমি পরতে, সেই পুরনো একটা শাড়ি। তোমার লজ্জা করলো না এটা করতে তোমার? আজ আমার ছোট ভাই এসে আমাকে নানান কথা বলে গেল। আমার মা আমাকে আমার বাড়ি থেকে চলে গেল। যেই বাড়িতে আমার মায়ের জায়গা হয় না, সেই বাড়িতে তোমার মতন মহিলার জায়গা দিব না আমি। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। শোনো, বলছিলাম কি, আমার না ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে না? এই ভুল হয়ে গেছে, আমি এইসব কোনো কথাই শুনতে চাই না। তুই এক্ষুনি বের হয়ে যাবে আমার কাছে, যা বেরো। তো এত বড় সাহস, আমার মাকে এই পুরনো শাড়ি দিস না? তোর মতন মেয়ের সঙ্গে আমি সংসারই করবো না, তোকে আমি তালাক দিব। দরকার নাই, দরকার নাই। মা, ও